হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কালকে আমি আপনাদেরকে ট্রেডিং রিগার্ডিং একটা সাইকোলজিক্যাল ভিডিও আমি দিয়েছিলাম, তো যারা দেখেননি তারা গিয়ে দেখে আসুন ভিডিওটি, আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো। আচ্ছা, আজকে বেসিক্যালি আমরা কোনো রকম সাইকোলজিক্যাল বা আদার্স কিছু বাদ দিয়ে আমরা না একটা প্র্যাকটিক্যাল স্টকের ব্যাপারে আলোচনা করবো। একটা স্টক যেটা আমার খুবই ভালো লাগছে, ঠিক আছে, ফর সুইং পারপাস, ফর লং টার্ম হোল্ডিং পারপাস অ্যান্ড ফর ইনভেস্টমেন্ট পারপাস। ঠিক আছে, কেন বলছি তার কারণ আছে। তো আমি যে স্টকটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে খুবই ডিসকাউন্টেড প্রাইসে আছে, ঠিক আছে, ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে স্টকটা, মানে অনেকটাই দাম পড়েছে এবং এই জায়গাতে গিয়ে কেউই এই স্টকটা বাই করার কথা ভাবতে পারে না। ঠিক আছে, ফার্স্ট অফ অল কেউই এটাকে বাই করতে চাইবে না, সবাই এটাকে সেল করতে চাইবে, কারণ এখন একটা সেই রকমই জোন রয়েছে। আমি আপনাদেরকে বোঝাবো যে এই স্টকটা মানে আমরা কেন ফাইন্ড আউট করেছি, কেন আমরা এই ব্যাপারটা নিয়ে ভাবছি এবং কী প্ল্যান করছি এটা রিগার্ডিং, সেটা আমি আপনাদেরকে বলবো, জানাবো। তো তার আগে আমি যেটা বলার সেটা আমি আপনাদেরকে বলে দিই, ঠিক আছে, যে বেসিক্যালি স্টকটার নাম কি। তো স্টকটার নাম হচ্ছে উইপ্রো, ঠিক আছে, নামটা অনেকেই শুনেছেন এবং এখন 90% মানুষের মুখে আপনি এটাই শুনতে পাবেন যে এটা খুবই আন্ডার রেটেড একটা সেক্টর হচ্ছে কে, আইটি সেক্টর। ওকে, তো আইটি সেক্টর যখন একটা আন্ডার রেটেড সেক্টর, সো এর মানে আইটি সেক্টরে এখন কেউ ইনভেস্ট করছে না। কেন? তার কারণ হচ্ছে এখন নর্মালি সবাই সেল করতে চাইছে বিকজ অফ ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, তিনি তো যাতা করছেন এবং আমেরিকার যে কন্ডিশন তৈরি হবে, যে বাবল ক্রিয়েট হবে, সেই জিনিসটাই কিনা ইন্ডিয়ার আইটি সেক্টরে জাস্ট রেপ্লিক্যান্ট হবে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই মার্কেটে এখন আইটি সেক্টরকে সবাই আন্ডাররেটেড ভাবছে। এবং আমি আপনাদেরকে বলি যে 90% যে ইনভেস্টার্সরা হয় তারা কিন্তু ওয়েট করে এই টাইমটার, কারণ এখন মার্কেটে রিটেলার যারা আমার আপনার মতো যারা, তারা কিন্তু এখন মার্কেটে এই স্টক সেল করবে বাল্ক অ্যামাউন্টে। বাল্ক অ্যামাউন্ট মানে কি? বাল্ক অ্যামাউন্ট মানে তাদের কাছে ধরুন হোল্ডে রয়েছে, তারা সেটা থেকে জাস্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, কেন, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সবটা আমি বলবো। এটা একটা বলতে পারেন প্রাইস অ্যাকশনের ছোট্ট ক্লাস টাইপের, যেটার উপর ডিপেন্ড করে আপনারা ইন ফিউচারেও স্টক চুজ করতে পারবেন। ঠিক আছে, সো সেগুলো আমি পরে জানাচ্ছি, বাট তার আগে তো এই যে বাল্ক অর্ডারটা, এখানে যদি রিটেলাররা এখন বেরোয়, ভালো করে বুঝুন, রিটেলাররা যদি এখানে বাল্কে সেল করে, তাহলে এখানে সামনে বায়ার্স কারা? আপনারা না অলওয়েজ মার্কেটে এই জায়গাটা দেখুন যে 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 পরিস্থিতিতে কোনো একটা স্টক আছে, কোনো একটা মার্কেট আছে, যে সিচুয়েশানে আছে, সেই সিচুয়েশানে আপনি কি প্ল্যান করছেন, দেখে ওটাকে কি মনে হচ্ছে, হাউ ইট লুকস, এটা কেমন দেখতে লাগছে, জাস্ট ইম্যাজিন দ্যাট, যে ওটা দেখে আপনার কি মনে হচ্ছে বেসিক লেভেলে। কারণ আপনি দেখুন, আপনি কোনো ইনস্টিটিউশন নন, আপনাদের কাছে প্ল্যান একটু অন্যরকমই হওয়ার কথা। ঠিক আছে, মানে এরকম প্ল্যান নয় যে ইনস্টিটিউশনরা কেন খুঁজছে, কি খুঁজছে, কোথায় এক্স্যাক্ট ভ্যালু ফর মানি পাবে, এটা তারা খোঁজে। রিটেলাররা যায় পয়সা কামাতে যায়, ওই জন্যই পয়সা হারিয়ে আসে। ঠিক আছে, বাট ইনস্টিটিউশনদের কাছে রিসার্চ অ্যানালিসিস্ট হিউজ বসে পড়ে আছে, তারা সবাই মিলে রিসার্চ করছে যে কোন স্টকটা, প্রত্যেকটা স্টকের পিছনে হয়তো বলতে পারেন যে একটা করে রিসার্চ অ্যানালিসিস্ট বসানো আছে প্রত্যেকটা ইনস্টিটিউশনে, তারা খুঁজবে কোথায় বেস্ট ভ্যালু ফর মানি হবে। এখন রিটেলাররা যেখানে বেরোনোর প্ল্যান করবে সেখানেই তারা ঢুকবে, রিটেলাররা যেখানে ঢোকার প্ল্যান করবে সেখানে তারা বেরোবে। লাইক দ্যাট, ধরুন কোনো একটা মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এরকম জায়গাতে কোনো রিটেলার কখনোই কারোর বাবার ক্ষমতা নেই যে এখানে এসে তাকে বলেও বাই করাবে। ভগবানও এসে যদি তাদেরকে বলে, তারা বাই করবে, বাট আপনি কিছু জানেন না, লাইক দ্যাট, তারা এখানে বাই করবে না। তো এখান থেকে মার্কেট যদি একটা র্যালি শুরু করে, এখানে তাহলে বাই করছে কারা? একদম বটমে কারা? HNI, ইনস্টিটিউশন, XYZ, কোনো না কোনো ফ্যাক্টর আছে এখানে যারা কিনা মার্কেটে বাই করাচ্ছে। ঠিক আছে, আমি সেটা পুরো একদম ডেলি বেসিসে আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট। ঠিক আছে, কী হচ্ছে না সেটা পরের কথা, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কী হচ্ছে আসলে।
ঠিক আছে। উইপ্রোর চার্টটা ওই জন্যই আমার পছন্দ এবং ওই জন্যই আমি আপনাদেরকে বলছি, রেকমেন্ড করছি, বাট এটা কোনো রকম বাইং সেলিং রেকমেন্ডেশন না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা এডুকেশনাল পারপাস। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, ইটস আ টোটালি এডুকেশনাল পারপাস ভিডিও। কেউ আমার কথায় রেকমেন্ডেশনে বাই করতে যাবেন না। যদি বাই করার হয় নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন, আদারওয়াইজ কোনো রকম মানে পুরোপুরি যে রিস্ক ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি এই সব জিনিসগুলো কিন্তু নিজের মধ্যে ফলো করবেন। ঠিক আছে, যাই হোক, সো ইটস আ এডুকেশনাল পারপাস, এটা নিয়ে আমি এখন ঘাটছি না। তো এখন প্রশ্নটা হচ্ছে, এখানে যখন তারা বাই করছে তখন কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া, কোনো নিউজ চ্যানেল কেউ এই জিনিসটাকে কভার করবে না যে এখান থেকে এত বড় ফলের পরেই এখান থেকে হুট করে উঠতে শুরু করছে কেন। ইটস আ পুল ব্যাক, ইটস আ রিট্রেসমেন্ট, ইটস আ সামথিং এলস, কিছু নিয়ে আলোচনা করো। কারণ হতে পারে এখান থেকে পুল ব্যাক করে আবার হয়তো পড়ে যাবে, সেটা পরের কথা। কিন্তু তার আগে তো আমাদের যেটা দরকার সেটা কি, যে এখানে পুল ব্যাক হতে শুরু করেছে। ইটস আ হিউজ কেস যে ওখানে মার্কেট সাপোর্ট নিচ্ছে। যখন কেউ পড়ে, মার্কেট যখন পড়ে, তার কাছে কোনো সাপোর্ট থাকে না, কিন্তু সে সব কিছু ভাঙতে যায়। সো যেখানে গিয়ে সে দাঁড়াবে, হোল্ড করবে, ইটস আ সাপোর্ট দ্যাট ইনসেন। ঠিক আছে, সো এইটা হচ্ছে ব্যাপার, এই জিনিসগুলো কেউ বলে না। কিন্তু যখনই এটা চলতে প্রিভিয়াসলি হায়ের কাছে এসে যাবে, এখানে দেখবেন সব নিউজ রিপোর্টার চ্যানেলরা, সমস্ত রকম বিজনেস নিউজ চ্যানেল এটাকে কভার করছে যে কি না, এটা অল টাইম হাই ব্রেকআউট দিচ্ছে, আবার ব্যাক করে এত পার্সেন্ট চড়ে মানে উপরে উঠে গেছে ইত্যাদি ইত্যাদি। আরে তো তার র্যালি তো এখানে শেষ হয়েই গেল, এখান থেকে আরও কত যাবে সে তো এবার এখানে সাইডওয়েজ করবে। অ্যান্ড দ্যাটস এই জায়গাটা, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ বড় প্লেয়ারদের। তারা এখানে গিয়ে কী করে ডিস্ট্রিবিউট করে, অ্যান্ড এই জায়গাতে আপনারা কিনতে থাকেন, তারা তাদের মালগুলোকে ছাড়তে থাকে। তারা যখনই পুরোপুরি এক্সিট করে, জাস্ট এখান থেকে একটা ডাম্প, আর আপনাদের স্টকটা এখন আটকে গেল। এইভাবে মার্কেটে কাজ। ওকে, আশা করছি আমি বোঝাতে পারছি। সো এবারে আমি আপনাদেরকে বলি উইপ্রোর চার্টটা এবং লাইভ নিয়ে যাই। ঠিক আছে, সো দেখুন, ইটস আ উইপ্রো, এটা আমাদের প্রিয় পছন্দের উইপ্রো। দেখুন উইপ্রোতে কী হয়েছে, উইপ্রোতে মার্কেট হচ্ছে এখান থেকে যখন ওঠা শুরু করেছে, এটা মান্থলি টাইম ফ্রেমের চার্ট। ঠিক আছে, আপনারা বলুন যেখান থেকে মার্কেট ওঠা শুরু করেছে, এইখানে সবাই কী ভেবেছিল, মার্কেট এখানে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করে সাস্টেন করছে। এখানে ধরে নিন একটা লো বানিয়েছে এবং এর উপরে এখানে গিয়ে আবার এখানে একটা লো বানিয়েছে, হায়ার লো হায়ার হাই, এবারে হয়তো হায়ার লো করে মার্কেট উঠবে। বাট মার্কেট কী করেছে দেখুন, এটাকেও ভেঙেছে, এটাকেও ভেঙেছে। এখানে গিয়ে সবাই বিয়ারিস, সবার সেন্টিমেন্ট বিয়ারিস, না মার্কেটে এবারে খুব সেল আসবে এখান থেকে। সবাই কী হয়ে গেছে, সমস্ত রিটেলাররা সেলার হয়ে গেছে, তারা সেল করে না, তারা তাদের কোয়ান্টিটি বের করে দিয়ে বেরিয়ে গেছে। সেখান থেকে র্যালিটা দেখুন, এই চার্টটা মানে এই জিনিসটা শুধু উইপ্রোর চার্টে বলে নয়, সমস্ত জায়গাতেই আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, যেখানেই আপনারা খুঁজবেন সেখানেই আপনারা পেয়ে যাবেন এই সমস্ত জিনিস। ঠিক আছে, ওকে, বাই দ্য ওয়ে, এখান থেকে যখন মার্কেট পুরোপুরি টপে উঠে গেছে, সেখানে গিয়ে এইখানে ডিস্ট্রিবিউশন চলেছে। এই যে 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের মাস একবার ফেক ব্রেকআউটও দেখিয়েছে যে হ্যাঁ আমি উঠবো, সেখানে আরও কিছু জনকে বাই করিয়েছে। এবং জাস্ট আফটার দ্যাট দেখুন, এটা হচ্ছে 4 নম্বর মাস, ওই যে ঝুলিয়ে দিয়েছে, তারপর থেকে কত মাস, 1-1.5 বছর প্রায় এখান থেকে পুরো টানা এত দূর আপনারা লস দেখেছেন। লস দেখে আপনারা হোল্ড করেই রেখেছেন। তারপর যখন এখান থেকে আবার উঠতে শুরু করছে, আপনারা একটা আশা দেখছেন। এখানে কি লসটা, প্রফিটটা হয়নি, কিন্তু আপনাদের প্রফিট হতো কত, এর উপরে গেলে প্রফিট হয়নি, কিন্তু লস কম দেখেছিলেন। কিন্তু সেখান থেকে কি হয়েছে, আবার এখান থেকে মার্কেট এখান থেকে যখন উঠেছে তখন আপনারা লস কমেছে দেখতে পাচ্ছেন, আশায় চলে এসেছেন। এখান থেকে মার্কেট দুমদুম করে 3 মাস আবার সাইডওয়েজ, আবার দুমদুম করে 3 মাস আবার সাইডওয়েজ, এখানে দুম করে নিচে। এখন এবারে আপনাদের মনে হচ্ছে, আমরা তো প্রথমে ম্যাক্স টু ম্যাক্স হয়তো 10,000 টাকা লস দেখছিলাম, এখন তো সেই লসটা বেড়ে 12,000 টাকা হয়ে গেছে, না এক কাজ করি আমরা বের করে দিই। এটা আপনাদের থট প্রসেস, আমি আবার বলছি, এটা অনলি ইয়োর্স থট প্রসেস, এবং এটা সত্যিকারের রিটেলারদেরই থট প্রসেস, যারা কিনা স্টপ লস ইউজ করে না ইত্যাদি ইত্যাদি। সো এবার আমি আপনাদেরকে বোঝাই যে বেসিক্যালি মার্কেট এখানে কি করেছে, এখানে একটা হাই বানিয়েছে, এখানে একটা লোয়ার হাই বানিয়েছে, এখানে একটা লো বানিয়েছে, এখানে একটা লোয়ার লো বানিয়েছে। এখানে মার্কেট রেডি কিসের জন্য, ডাউন ট্রেন্ডের জন্য। আপনারও মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে, সবার মনে হচ্ছে, এবং এটারই ফায়দা তুলবে আমাদের মার্কেট। ঠিক আছে, দেখুন ডাউন ট্রেন্ড মনে করিয়ে, ঠিক আছে, এখানে দেখুন যখন এখান থেকে পড়লো পুল ব্যাক, পড়লো পুল ব্যাক, পড়লো পুল ব্যাক, পড়ে সাইডওয়েজ করে আবার পড়লো, ডাউন ট্রেন্ড কনফার্ম, এখান থেকে ডাউন ট্রেন্ড হবে। দেখুন ঘুরেছে ঠিক ওখান থেকে, ওকে, 3টে পড়লো, এখান থেকে আবার বাইং সাইডে চলে গেছে, ইটস ওকে,
এটা পরের কথা। ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ, ডাউন ট্রেন্ড, আপ, ডাউন। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে মার্কেটে এত বড় সেল অফ, ফার্স্ট অফ অল এটা বুঝুন, এই যে মান্থলি ক্যান্ডেলের যে সেল অফ, এটার কোনো নিচের দিকে সেরকম উইকসই নেই, হ্যাঁ ছোট্ট একটুকুনি, ঠিক আছে। সেই স্টকে মানে সেই রকম টাইপ অফ স্টকে তার নিচে মার্কেট একটুখানি গিয়ে এখান থেকে পুল ব্যাক করে এখানে একটা গ্রিন ক্যান্ডেলে মান্থলি ক্লোজিং যদি দেয়, আমি আবার বলছি, যদি মান্থলি ক্লোজিং দিয়ে দেয়, ইট মিনস কি এখানে কারা রয়েছে, এখানে বায়ার্সরা আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এত বড় রেড ক্যান্ডেল দেখার পরে কে এই স্টকটাকে বাই করবে? আপনি, আমি তো সেল করব রিটেলার হিসাবে। তাহলে রিটেলারদের এগেনস্টে কারা থাকে? অবভিয়াসলি প্রোমোটার, মানে যারা অপারেটর, বড় বড় প্লেয়ার তারা। তো তার মানে এখানে কারা বাই করছে? বিগ প্লেয়ার, HNI, এরা সবাই এখানে ইন হচ্ছে। তাহলে এখন করণীয় কি? করণীয় হচ্ছে এখানে আপনারা মান্থলি ক্যান্ডেলও দেখতে পারেন, আদারওয়াইজ যেটা আমি বলেছিলাম লাস্ট যে বড় লস আপনারা দেখতে পাচ্ছিলেন এইখানে, সেটার থেকে এখন লস কিন্তু বেড়ে গেছে। আর এটাই হচ্ছে আপনাদের কাছে একটা পজিশন যেখানে আপনারা বের করবেন। তার জন্য কি উইকলি ক্যান্ডেলেও যেতে পারেন। দেখুন উইকলি ক্যান্ডেল এখানে কীরকম তৈরি করছে। মার্কেটকে যদি পড়ারই হয়, ঠিক আছে, ফার্স্ট অফ অল মার্কেটের যদি পড়ারই হয়, ওই রকম একটা ক্যান্ডেল বানিয়ে তারপরে থাকবে না, 1 সপ্তাহে 5 দিনে ও নামিয়ে দেবে, গ্যাপ ডাউন ওপেন হবে, ঠিক আছে। সেখান থেকে এরকম সাইডওয়েজ করে তারপরে দেখুন এখান থেকে এখানে ক্লোজিং দিয়েছিল, এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। তো মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যেতে যাবে সে কী করবে? সে গ্যাপ ডাউন করবে, গ্যাপ আপের তো কোনো প্রশ্নই আসে না, গ্যাপ ডাউন করবে, ঠিক আছে। সেই সিচুয়েশানে মার্কেট এখানে পজ ক্যান্ডেল বানাচ্ছে এবং এই যে ক্যান্ডেলটা এইখানের, এই যে ক্যান্ডেলটা, ইটস আ ভেরি গুড ক্যান্ডেল ফর বুলিশ সাইড টাইপ অফ হ্যামার, ঠিক আছে। এবং দেখো তারপরের ক্যান্ডেলটা কোথাও না কোথাও এর ইনসাইডেই ক্লোজ করেছিল, না হাই ভেঙেছে না লো ভেঙেছে। তারপরের ক্যান্ডেল ইনসাইড ক্যান্ডেলের হাই ভেঙে উঠে তো গিয়েছিল কিন্তু সাস্টেন করতে পারেনি। ইট মিনস কোথাও না কোথাও সেলাররা এখনও ট্রাই করছে, করতে দিন। রিটেলাররা সেল করছে, বাল্ক কোয়ান্টিটি সেল হচ্ছে, অপারেটরদেরকে পারচেস করতে দিন। এই সপ্তাহটা ক্লোজ হয়েছে গ্রিন, বাট এটা একটা ইনভার্টেড হ্যামার উইথ ব্রেক অফ ইনসাইড ক্যান্ডেল। ক্লোজিং দেয়নি, আমি আবার বলছি ক্লোজিং দেয়নি, এর মানে এই নয় যে এটার কাজ করবে না, ঠিক আছে। ক্লোজিং দেয়নি মানে এরকম কখনোই নয় যে এটার কাজ করবে না। অবভিয়াসলি আমাদেরকে কি ওয়েট করতে হবে? আমাদেরকে ওয়েট করতে হবে এই নিয়ে যে যদি পরের উইকে এর উপরে গিয়ে এরকম একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে আমরা একটা প্ল্যান করব গুড অপরচুনিটির জন্য, ঠিক আছে। কারণ এখানে যদি মার্কেট এখান থেকে রিভার্স করে, আমি আবার বলছি যদি মার্কেট এখান থেকে রিভার্স করে, এর কিন্তু টার্গেট দেখো তোমাদের সামনে আমি এঁকে রেখেছি। মিনিমাম টার্গেট ওইটা পাবে, মিনিমাম টু মিনিমাম এই টার্গেটটা তোমরা পাবে, যতটা আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। তারপরে যদি তোমরা বলো কত দূর যেতে পারে, তাহলে ম্যাক্স টু ম্যাক্স যদি তুমি দেখো, তাহলে তো ওটার টার্গেট আছে এই যে এইখানে 368, যেটা কিনা অল টাইম হাই, ঠিক আছে। এই সব জায়গা থেকে খুব কম স্টক আছে যদি সাপোর্ট নেয় বা প্রপার মানে এরা বায়ার্সরা এন্ট্রি করে, মানে বড় প্লেয়াররা এন্ট্রি করে, খুব কম স্টক আছে যারা অল টাইম হাই যেতে পারে না, চলে যাবে, ঠিক আছে। তার জন্য নিজেদেরকে প্ল্যান করতে হবে নিজেদের মতো, সেটাতে আমি কিছু বলতে পারছি না, তোমরা কীরকমভাবে প্ল্যান করবে। অবভিয়াসলি আবার বলছি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে কাজ করবে, সেই অনুযায়ী তোমরা প্ল্যান করবে, ঠিক আছে। মোর অর লেস মার্কেট কিন্তু খুবই সুন্দর সিচুয়েশানে আছে উইপ্রোর জন্য এখানে, ঠিক আছে। সো উইপ্রো ইজ হোল্ডিং ইউর হার লেভেল, এই মানে নিজের লেভেলটা হোল্ড করছে। এবং যদি ডেলিতে যাই, দুটো আনহনি আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে। এইটা ছিল কি, এটা ছিল মার্কেটের কাছে একটা সাপোর্ট জোন, ওকে। সাপোর্টের কাছে এসে মার্কেট গ্যাপ আপ খুলতে পারে, ঠিক আছে। কিন্তু যখন গ্যাপ ডাউন মেরে সাপোর্ট ব্রেক করছে, তারপরে কি মার্কেট গ্যাপ আপ খুলতে পারে? না, হিসাব মতো তো এখানে সেলার্সদের থাকার কথা, তো গ্যাপ ডাউনই খোলার চান্স বেশি। কিন্তু আমার চোখে যেদিনকে পড়েছে সেই দিনকে ও কী করেছিল? গ্যাপ আপ করেছিল, তারপর টুকটুক করে নেমে আবার গ্যাপ আপ, আবার একটুখানি উঠে আবার একটুখানি পড়ে এখানে গ্যাপ ডাউন পড়ে আবার তারপরের দিন গ্যাপ আপ, আজকে আবার গ্যাপ ডাউন খুলে আবার উঠেছে। সো ইটস আ সিনিক মানে আইডিয়া, এটা একটা সিনিক আইডিয়া যে মার্কেট এখানে গ্যাপ আপ মারছে, মানে কেউ তো আছে যারা প্রচুর পরিমাণে হয় আফটার মার্কেট বা প্রি মার্কেটে বাইং করছে,
ঠিক আছে, কারণ এই যে এখান থেকে এতটা গ্যাপ আপ, ফার্স্ট অফ অল নিজের সাপোর্ট ভেঙে দেওয়ার পরে কে গ্যাপ আপ মারে? ফার্স্ট এখান থেকে আবার এখানে গ্যাপ আপ। তো এই যে গ্যাপ আপগুলো হচ্ছে, এগুলোই কোথাও না কোথাও কজ যে মার্কেটে কোনো না কোনো বড় প্লেয়ার তো এন্ট্রি করছে একটু হলেও। ঠিক আছে, হতে পারে সে ইনস্ট্যান্ট এন্ট্রি করছে, হতে পারে সে কিছু সময় ধরে এন্ট্রি করবে। এখানে সামনেই আবার উইপ্রোর কী আছে, ডিভিডেন্ড আছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, সো ইত্যাদি ইত্যাদি, এখনও ডেটটা অ্যানাউন্স করেনি বোধহয়, ওই জন্য এখানে দেখাচ্ছে না, দেখিয়েছে 2 টাকা অ্যামাউন্ট ডিভিডেন্ড দেবে। ডিভিডেন্ড দেওয়ার পরে স্টক একটু পরে, তো ডিভিডেন্ড দেওয়ার আগে পর্যন্তই হয়তো কিছুটা টেনে দেবে বা কিছুটা হোল্ড করে রাখবে। মোট কথা মোর অর লেস মার্কেটে এখানে দুবার এন্ট্রি হবে। ঠিক আছে, ফার্স্ট হয় এখানেই 176-এর কাছেই আপনারা চাইলে এন্ট্রি করতে পারেন, সেখানে কিনা এখানে 168 সামথিং আপনার স্টপ লস হবে। আদারওয়াইজ মার্কেট এখান থেকে একটু পড়ে গিয়ে এর নিচে চলে গেল, গিয়ে যেখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে তার যখনই হাই ভাঙবে আপনার এন্ট্রি অ্যাক্টিভেট হবে, কারণ হয়ে গেছে। তারপরে আর মার্কেট চাইবে না এখান থেকে আর নিচে যাওয়ার জন্য। ঠিক আছে, কারণ এটা অনেকটা ফল। সো আমি আমার অ্যানালিসিস বললাম অ্যাবাউট উইপ্রো, কী হচ্ছে না সেটা আপনারা দেখবেন, আপনারা খুব ভালো জানেন, এবং সময়ের সাথে সাথে আমি এটা নিয়ে আপডেট করতে থাকবো। ঠিক আছে, সো দ্যাটস আ সিচুয়েশান যেখানে কিনা আমি একটা স্টক নিয়ে আলোচনা করলাম। এটা কিন্তু লং টার্ম হোল্ডিংসেও যেতে পারে। লং টার্ম হোল্ডিংসে গেলে কিন্তু 368 ইটস অল টাইম হাই ইজ ইয়োর টার্গেট। ওকে, সো এটা একটা রিভার্সাল ট্রেড, বাকি তো চলতে থাকবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সি ইউ সুন।